এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা, তারপরই স্লোগান আর পাল্টা স্লোগান। কেন্দ্রীয় শহীদ মিনারে উত্তেজনাকর পরিস্থিতি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দিনগত রাত 12:22 তিনি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এটি কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রথম শ্রদ্ধা নিবেদন। এ সময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় হুইপ, এনসিপির আহ্বায়ক, সদস্য সচিব, 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একদল যুবক তাকে উদ্দেশ করে রাজাকার, রাজাকার, 71-এর দালালেরা হুঁশিয়ার, সাবধান এবং 71-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেখানে উপস্থিত জামায়াতের নেতা কর্মীরাও পাল্টা স্লোগান দেন, ফলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। হট্টগোল শুরু হলে জোটের নেতারা দ্রুত আমিরের গাড়ির কাছে ফিরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে এসে নিরাপত্তা নিশ্চিত করেন এবং পরে ডাক্তার শফিকুর রহমান ও জোটের নেতারা শহীদ মিনার এলাকা ত্যাগ করেন। শহীদ মিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে আসতে হবে, তাই আমি এসেছি।